নমস্কার বন্ধুরা, টেস্টি ফুড কিচেনে তোমাদের স্বাগত। দেখো, এটা তোমরা দেখতেই পাচ্ছ, আমি দেরাদুন রাইস দেখাচ্ছি। তো আজকে আমি দেরাদুন রাইস দিয়ে করব পোলাও, ছাকা পোলাও করব। মানে পোলাও করলে একসাথে ধরো আমরা জল দিয়ে বসিয়ে দিই, তো সেটা না, আমি এটাকে কিন্তু ফ্যান ঝরিয়ে ছাকা পোলাও করব। তার জন্য দেখো, চালটা খুব ভালো করে ধুয়ে নিলাম, তারপরে গ্যাসে বসিয়ে দিয়ে পরিমাণ মতো জল দিলাম, দিয়ে তার মধ্যে দিয়ে দিলাম ফুড কালার, আর দিয়ে দিলাম কিছুটা লবঙ্গ আর তেজপাতা। এরপরে আমি কিন্তু ভাতটাকে হতে দেবো। এবার দেখো, ভাতটা তোমরা মোটামুটি একটু শক্তই রাখতে হবে, খুব কিন্তু গলিয়ে ফেললে হবে না। এবার আমি ভাতটা ফ্যান ঝরিয়ে নেবো। তারপরে দেখো, এখানে আমি গরম মশলা নিয়ে নিয়েছি চিনি, কাজু কিশমিশ আর ঘি, আর নিয়েছি কিন্তু পরিমাণ মতো লবণ, মানে উপর দিয়ে লবণ দেবো বলে। দেখো, এবার আমি চালটাকে একটা বড় পাত্রে, মানে ছড়ানো হাঁড়িতে দিয়ে দিলাম, উপর থেকে পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি, তারপরে দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো, আর উপর থেকে দিয়ে দেবো কিন্তু ঘিয়ের পরিমাণটা কিন্তু এখানে বন্ধুরা বেশিই দিতে হবে। যদি তুমি 1 কিলো চাল নাও তোমরা, তো তোমাদের কিন্তু এখানে 100 ঘি অন্তত দিতেই হবে। এই পোলাওতে কিন্তু একটু মিষ্টির পরিমাণটা বেশি লাগে, আর লাগে কিন্তু একটু ঘিটা বেশি, তবে কিন্তু পোলাওর টেস্টটা কিন্তু দারুণ হয়। তো দেখো, এইভাবেই পরপর আমি যেভাবে এই মোটামুটি ওই বিরিয়ানি লেয়ারটা দেওয়া হয় সেভাবেই কিন্তু একটু এটা দিয়ে নিলাম, দিয়ে একটা চাটু বসিয়ে দিলাম গ্যাসে, বসিয়ে দিয়ে আমি হাঁড়িটা বসিয়ে দিলাম। এদিকে একটা বাটিতে আমি কিছুটা দুধ নিয়ে নিয়েছি, দুধটা বেশ একটু ঘন করে জাল দিয়ে নিয়েছি, আর দিয়ে দিয়েছি তার মধ্যে মিঠা আতর দিয়ে এটা আমি ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি। ওপর থেকে আমি কিন্তু দুধ আর মিঠা আতরটা দিয়ে দিলাম, দিয়ে এবার আমি একটা চাপা দিয়ে দিলাম, চাপা দিয়ে তার উপর একটা শিল দিয়ে ভালো করে আটকে দিলাম, যাতে কোনো গন্ধ বাতাস না বেরোতে পারে। আর এরপরে করবো আমি আর একটা রেসিপি। আর দেখো, এই রেসিপির জন্য আমি নিয়ে নিয়েছি কিন্তু চিকেন, আর দেখো এখানে আছে আর সব মশলা। দেখো, এটা চিকেন, এটা আছে শুকনো লঙ্কা, ধনে আর গোটা জিরে, সবই গোটা, আর এটা দেখো গোটা মশলা, আর এটা আছে নারকেল কোড়াটা কিন্তু বন্ধু আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম, তোমরা টাটকাও কিন্তু দিতে পারো। আর দেখো, এখানে রেখেছি পেঁয়াজ, কারি পাতা, রসুন, আদা, এটা হলো কাঁচা লঙ্কা, আর এই দেখো টমেটো। কারি পাতাটা তোমরা দেখেছো, বেশ বড় বড় কিন্তু কারি পাতা হয়েছে, এটা আমাদের গাছের পাতা। তো আজকে আমি গাছের পাতাটা দিয়ে কিন্তু রান্নায় দিয়ে দেবো। আজকে আমি একটা চিকেন করছি, নতুন আইটেমের চিকেনটা কিন্তু একটু মানে অন্য টাইপের হবে। চিকেনটা করার জন্য আমি প্রথমে কড়াইতে অল্প একটু সাদা তেল দিয়েছি, তার মধ্যে দিয়ে দিয়েছি গরম মশলা ফোড়ন। খুব বেশি ভাজতে হবে না, জাস্ট একটু প্রথমেই ফোড়ন দিয়ে দিলাম, দিয়ে এর মধ্যে দিয়ে দেবো গোটা জিরে, গোটা ধনে আর গোটা শুকনো লঙ্কা। রান্নাটা কিন্তু শুকনো লঙ্কার উপরেই হবে। এবার দিয়ে দিলাম পরিমাণ মতো নারকেলটা তোমরা টাটকা কুড়িয়ে নিতে পারো, আমার কোরানো ছিল বলে আমি ওটাই দিয়ে দিয়েছি। ওই 4 চামচ মতো নারকেল কোড়া 1 কিলো চিকেনের মধ্যে দিলে হয়ে যাবে। তো এবার বেশ ভালো করে মশলাটাকে আমি কিন্তু ভেজে নিচ্ছি। এই উপর থেকে দিয়ে দিলাম কারি পাতা আর এই মশলাগুলো যখন ভাজছিলাম বন্ধুরা, যা গন্ধ বেরোচ্ছিল না, জাস্ট একদম মানে ফাটাফাটি গন্ধ, সারা ঘরে কিন্তু আমার গন্ধ ভরে গেছিলো, যে একটা সুন্দর একটা স্মেল বেরোচ্ছে এগুলো দিয়ে, সেই স্মেলটা। এবার এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ, বেশ ভালো করে এটাকে ভেজে নাড়াচাড়া করে এবার আমি এটা মিক্সিং বলে দিয়ে দেবো আর গ্রাইন্ড করে নেবো ভালো করে। তো দেখো, এটা আমি এবার মিক্সিং বলে নামিয়ে দিয়ে দিচ্ছি। তারপরে কড়াইতে আবার আমি পরিমাণ মতো সর্ষের তেল দিলাম, ওই 7-8 চামচ মতো সর্ষের তেল দিয়ে তার মধ্যে পেঁয়াজ, খুব কুচি করে কিন্তু পেঁয়াজগুলো, আদা রসুন কুচিয়ে রেখেছিলাম, কোনোটাই কিন্তু এখানে পেস্ট করিনি, সবই কুচিয়ে রেখেছি। এবার পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি, লবণ দিলে এগুলো খুব তাড়াতাড়ি মিক্স হয়ে যাবে, মানে সেদ্ধ হয়ে যাবে, সেই জন্য লবণ দিয়ে দিলাম। দিয়ে এটাকে কিন্তু ঢেকে দিতে হবে, ঢেকে দিয়েই তবে কিন্তু করতে হবে। ঢেকে দিলে খুব তাড়াতাড়ি গলে যাবে, আর মানে ঘাটা গা হবে, তো সেই জন্য কিন্তু এটাকে ঢেকে দিতে হবে। আর এদিকে দেখো, আমি মিক্সিং বলে এটাকে গ্রাইন্ড করে নিচ্ছি, এই করে দেখো, ঢাকা দেওয়ার পরে যখন আমি ঢাকনা খুললাম, দেখতেই পাচ্ছ পেঁয়াজ, আদা রসুনগুলো বেশ কিন্তু নেতানো হয়ে গেছে। এরপরে আমি এর মধ্যে এই মশলাগুলো, যেগুলোকে আমি বেটে রেখেছিলাম মিক্সিতে, সেইগুলো আমি এর মধ্যে দিয়ে দেবো। দেখেই বোঝা যাচ্ছে যে পেঁয়াজটা বেশ ভাজা হয়ে গেছে। এবার আমি মশলাগুলো সব দিয়ে দিলাম, বেশ দেখো মশলাটা দেওয়ার পরে কিন্তু ঘন ভাব হলো। এবার কিন্তু একটু জল দিয়ে আমাকে মশলাটা কষতে হবে। এই চিকেনটা কিন্তু অ্যাকচুয়ালি তামিলিয়ান স্বাদে
রান্না হচ্ছে। তো চিকেনটা তামিলিয়ানরা এরকম চিকেন খেতে খুব পছন্দ করে, ওদের টেস্টে কিন্তু আমি এই চিকেনটা আজকে করছি, তামিলিয়ান টেস্টে এসছে। তো চিকেনটা খেতে কিন্তু খুব খুব সুস্বাদু হয়েছিল বন্ধুরা। দেখো মশলাটা দেখেই বুঝতে পারছো একটু মশলার পরিমাণটা কিন্তু বেশি হবে, আর চিকেনটা একটু বেশ গামাখা ঘন ঘনই হবে, মানে পাতলা ঝোল হবে না। আর এই বারবার কিন্তু অল্প অল্প করে জল দিয়ে মশলাটাকে কষতে হচ্ছে, কারণ জলটা অতি অবশ্যই বন্ধুরা তোমরা গরম জল ইউজ করবে। আমি কিন্তু এখানে গরম জল ইউজ করেছি। যতক্ষণ না মশলাটা দিয়ে তেল বেরাবে এইভাবেই কিন্তু কষতে হবে। কষে এবার এর মধ্যে কিন্তু পরিমাণ মতো দেখো আমি জল দিয়ে দিলাম। পরিমাণ মতো জল বলতে জলটা কিন্তু আমি চিকেনটা কিন্তু কষাইনি, এবার তোমরা দেখতেই পাচ্ছ কাঁচা চিকেন দিয়ে দিলাম। তো চিকেনটাকে সেদ্ধ করার জন্য যতটা পরিমাণে জল লাগে সেটাকে দিতে হবে। আর দেখো বড় বড় করে আলু দিয়েছি। এই চিকেনটার মধ্যে আলু দিয়ে খেতে আমার মেয়েরা খুব ভালো পছন্দ করে বলে আজকে আমি আলু দিয়েছি। তোমরা চাইলে আলু স্কিপ করতে পারো, আলু স্কিপ করলে কিন্তু টেস্ট আরও দুর্দান্ত লাগে। তো যেহেতু আজকে আমি রাইস দিয়ে খাবো, একটু আলু না হলে অতগুলো রাইস কী করে খাবো, সেই জন্যই দিয়েছি। আর রুটি পরোটা দিয়ে খেতে এটা তো আরও জাস্ট ফাটাফাটি হবে, তখন তোমরা অবশ্যই কিন্তু আলুটা স্কিপ করবে, তাহলে দেখবে তোমাদের এই চিকেনটা খেতে খুব ভালো লাগবে। আর দেখো আমার চিকেনটা এখন হয়ে গেছে, তোমরা দেখতে পাচ্ছ। এর মধ্যে শুধু ওপর থেকে কতগুলো বেশ কাঁচা লঙ্কা আর কারি পাতা দিয়ে দিলাম, দেখতেও সুন্দর লাগবে আর একটা সুন্দর স্মেলও বেরাবে। বন্ধুরা এই চিকেনটা তোমরা করে অতি অবশ্যই খেও, আর কমেন্টে আমাকে জানিও তোমাদের কেমন লাগলো এই তামিলিয়ান চিকেন। ফেসবুক থেকে দেখলে ফলো করে দিও, ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে দিও।